মনে করো যে সিলেট আমাদেরকে দিতা নিয়ে যাও, আমি রাজি আছি। আমাকে এই ভয় দেখাইয়া, মামলার ভয় দেখাইয়া, জেলের ভয় দেখাইয়া আমাকে লাভ হয়, আমি মৃত্যুর জন্য করছি। আমি জানি না আমার ভাগ্যে কি আছে। আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহতভাবে আমি এই নগরের 10টি বছর আমি মেয়র হিসাবে আমি সেবা দিয়ে আসছি। এখানে একটা সম্প্রীতির নগরী আছে। আগামীকাল আপনারা জানেন আমার অবস্থানটারে আমি স্পষ্ট করব বলেছি এই রেজিস্ট্রারি মাঠে, এবং সেই স্থান উল্লেখ করে গত 20-25 দিন যাবৎ আমি বক্তব্য দিচ্ছি। পত্রপত্রিকায় নিউজে আসছে, ইভেন অফিসিয়ালি আমি পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনারকেও জানাইছি। আমাকে কোনো উত্তর বা কোনো চিঠিপত্র দিয়ে আমার জানানো নাই। এখন আগামীকাল আমার এখানে সভা, এখানে আমি প্যান্ডেলের জন্য বাস লাগে, এখন ওনারা বলতেছেন যে না, আমার কাজ করতে দিচ্ছেন না। তো কোনো চিঠিও দিবেন না, কোনো কথাও বলবেন না, না এখানে মিটিংও করতে পারবেন না। এই অবস্থায় আমরা কোথায়? আমি এক জনপ্রতিনিধি হিসাবে যদি এই মহানগরের একজন মেয়র হিসাবে যদি আমাকে যদি এই রেসপন্ড না করেন, তাহলে আমি কার কাছে যাব? তাই আমি জানি না আমার কপালে কী আছে। আমি আমার নগরবাসীর কাছে দোয়া চাই, নগরবাসীর সাহায্য চাই। আপনি কি অনুমতি চান নাই? আমি অনুমতি চাইছি। আপনি কাগজ অনুমতি দেন না? আপনি অবৈধ করছেন, অনুমতি দেন না? এই সিলেটের না সারা বাংলাদেশের মানুষ জানে, প্রশাসন জানে, সব জানে। কেউ জানেন না? আপনি তাহলে তোমরা যাতায়াত করো। এটা যদি মনে করো যে সিলেট আমাদেরকে দিতা নিয়ে যাও, আমি রাজি আছি। আমাকে এই ভয় দেখাইয়া, মামলার ভয় দেখাইয়া, জেলের ভয় দেখাইয়া আমাকে লাভ হয়, আমি মৃত্যুর জন্য করছি। আমি এখনো ডাক দেই নাই নগরবাসীকে। যদি সিলেটের আপামর জনগণ, নগরবাসী আপনারা যদি আমার হয়ে থাকেন, তাহলে আমার উপর কিন্তু অন্যায়ভাবে আচরণ করা হচ্ছে। আমি আপনাদেরকে আহ্বান করছি যে যেখানে আছেন আপনারা চলে আসেন। আবহাওয়াজনিত কারণে আমি ওইখানে একটা প্যান্ডেলের জন্য যাচ্ছে, একটা তারফাল দেওয়ার জন্য যদি বৃষ্টি বেশি হয়, যাতে আমি আমার নগরবাসীকে এইভাবে তো রাখতে হয় না, এর জন্য আমি প্যান্ডেলের ব্যবস্থা করেছি। তো এখানে আমি কাজের জন্য লোক আসছে প্যান্ডেলে, ওনারা তালা আমার দেখতেছেন না, পুলিশ ওসি সাহেব কী বলতেছে, অনুমতি নেন, তারপরে এখানে করতে পারবেন না, তারপরে বলতেছেন এখানে মানে আপনারা তো সবাই দেখতেছেন। আমি অ্যাজ মেয়র এই সিটি নগরের, আমি নগরবাসীর প্রতিনিধি, আমার সঙ্গে যদি এই আচরণ হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কি আচরণ হবে? এই সিলেটকে যদি আমরা আমাদের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি আমি এফেক্টেড হই, আমার সঙ্গে যদি এই আচরণ চলে, তাহলে এই নগরবাসী আর কার সঙ্গে কি আচরণ চলবে? আপনারা সবাই সাক্ষী। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি হিসাবে আমার সঙ্গে কথা বলতে গেলে যে নিয়মে করা বলা ছিল, সেই নিয়মটা পর্যন্ত বজায় রাখা হচ্ছে না। অ্যাজ লাইক এ স্ট্রিটম্যানের মতো ব্যবহার করা হচ্ছে। আমরা জনপ্রতিনিধি, আমাদের সঙ্গে যদি এই ধরনের আচরণ চলে, এবং এটা নতুন কিন্তু সিলেটে, এর আগে কখনো সিলেটে ওইটা হয় না। আমি আহ্বান করতেছি আমার প্রিয় নগরবাসীকে, সিলেটকে বাঁচান। আমি আপনাদের সেবক। যদি আপনারা আমার বিচার করেন, আজকে আপনাদেরকে দেখে আমি এখানে কথা বলতে চাচ্ছি, সেখানে আমাকে এই ধরনের আচরণ করা হচ্ছে। মনে হচ্ছে এখনই তারা আমাকে এখান থেকে উচ্ছেদ করে ফেলবে, কিংবা আমার উপর নির্যাতন করতে পারে। বাট আমি আল্লাহর উপর ভরসা করে আপনাদের সকলের প্রতি দোয়া চাই। ওসি সাহেব শুনলাম আপনাকে বললেন যে আপনি অনুমতির জন্য কিছু বললেন না ওনাদেরকে, এই কথাটা আসলে ওনার কোন টোনে কথা বলেন, যেভাবে নিয়ম আমি সেইভাবেই ওনাদের কাছে আমি চিঠি দিয়েছি।